আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আজকের এই ভিডিওতে আমরা শিখব এই মুহূর্তে আপনার আমার ডিসপ্লের মধ্যে যে কালারফুল লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের কালারফুল লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই কাজগুলো সম্পর্কে জানেন, আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো আমি আপনাদের এই আর্টবোর্ডের মধ্যে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি, বা আপনারা যদি নতুন করে তৈরি করতে চান তাহলে প্রথমে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে নিয়ে ক্লিক করবেন, নিয়ে ক্লিক করলে নতুন একটা আর্টবোর্ড আসবে। এখান থেকে আপনার প্রথমে প্রিন্ট ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন। যেহেতু লোগোগুলো আমাদের প্রিন্ট হবে, এই জন্য আপনারা যখনই কোনো প্রিন্ট রিলেটেড ডিজাইন করবেন অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে দিয়ে এখানে প্রয়োজন মতো আপনি ইঞ্চি নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে পিক্সেল নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখানে পিক্সেল নিচ্ছি। আমি এখানে যে আর্টবোর্ডটা ইউজ করব সেটা হচ্ছে 1920x1080। আপনি চাইলে যে কোনো সাইজের আর্টবোর্ড এখানে নিতে পারেন। ওকে, জাস্ট আমি আপনাদের বড় আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি যাতে আপনার জিনিসটা ক্লিয়ারলিভাবে বুঝতে পারেন। কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখন এই জায়গায় মূলত আমরা আমাদের ডিজাইনটাকে তৈরি করব। তো ডিজাইনটাকে তৈরি করার জন্য আমাদের বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। এখন আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি, আপনারা যদি সেইভাবে স্টেপগুলো ফলো করেন খুব সহজে কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবেন। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে ইলিপস টুলটি রয়েছে, ইলিপস টুলটিকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে যে স্ট্রোকটা রয়েছে স্ট্রোকটাকে অফ করে দিব এবং ফিল কালারে ক্লিক করে এখানে যে কোনো একটা কালার দিয়ে দিব। লাইক দিস আমি এখান থেকে ব্ল্যাক কালারটা বা এই গ্রে কালারটা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা কালারগুলো চেঞ্জ করে কাজ করব। তো আমি এখানে গ্রে কালারটা দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম আসবে আমাদের 100x100। আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি যাতে আমি একটা ভ্যালু পরিবর্তন করলে আর একটা ভ্যালু অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। এখানে আমি 600x600 দিচ্ছি, দেখতে পাচ্ছেন 600x600 দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম। 600x600 আমি এখানে একটা শেপ পেলাম। এরপরে আমি এটাকে সিলেক্ট করে এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার ক্লিক করে দিলাম। আর্টবোর্ডের মাঝখানে চলে গেল। এরপরে আবার আমি ইলিপস টুলে ক্লিক করে আরেকটা এই জায়গায় ক্লিক করব, তাহলে আরেকরকম বক্সটা আবার আসবে। এবার এর হাফ করে দিব, এবার 300x300 করে দিয়ে ওকেতে ক্লিক করব। তা 300x300 পেলাম। এখানে একটা কালার দিচ্ছি, লাইক দিস আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, বা এখানে এই কালারটা দিতে পারি। দেন এই শেপটাকে সিলেক্ট করে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার করলাম, চলে আসলো আমাদের মাঝখানে। দেন আমরা এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দেবেন। তারপর এখান থেকে বটম যেটা দেওয়া আছে যে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এটাতে ক্লিক করবেন, তাহলে নিচের দিকে চলে আসবে, তো নিচের অংশে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব এখান থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্র্যাগ করে একটা লাইন ড্র করে নিব এবং এখান থেকে স্টকে ক্লিক করে স্টকে সাইজটা 1 করে দিচ্ছি এবং কালার আপনি এখানে যে কোনো কালার রাখতে পারেন। লাইক দিচ্ছি আমি এখানে হোয়াইট কালারটা দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। এটাকে সিলেক্ট করে এখান থেকে মেরিল করে দিব, তাহলে মেরিলে চলে আসবে। দেন এই লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+C দিচ্ছি, অথবা এখান থেকে এডিট থেকে কপি, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে দেব। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে ড্র্যাগ করে এভাবে এটাকে রোটেট করে দিব। দেন এই অংশটাকে আমরা একটু জুম করে নিব যেন এই শেপটা বা এই লাইনটাকে আমাদের এইখানে অ্যাডজাস্ট হয়ে যায়। এই শেপের সাথে যেন অ্যাডজাস্ট হয় এই জায়গাতে আমরা রাখবো। তারপর কিবোর্ড থেকে Ctrl+0 দিচ্ছি। এবার আমি এই যে স্টকগুলো যে ইউজ করছি স্টকগুলোকে আমি তুলে ফেলবো, মানে এখানে স্টকটাকে আমি নান করে দেবো, কোনো কালার রাখবো না, ঠিক আছে। এইভাবে রাখলাম, তারপর দুইটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পাবেন সিলেকশনটা এভাবে চলে আসবে। এখানে অবশ্যই আপনারা দেখবেন এই পয়েন্টটা যেন ঠিক জায়গায় থাকে, এখানে যেন অ্যাডজাস্ট হয়ে থাকে, ঠিক আছে, এই জায়গাটা যেন অ্যাডজাস্ট হয়, এই দিকটা খেয়াল রাখবেন। তারপর আমি এটাকে আবার একটু মেরিল করে নিই, সবগুলো মেরিল আছে এখানে, হ্যাঁ সবগুলো মেরিল আছে। তারপরে সবগুলোকে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব উইন্ডো মেনুতে। এখান থেকে ক্লিক করব আমাদের যে পাথ ফাইন্ডারটা রয়েছে, পাথ ফাইন্ডারটাকে আমরা খুঁজে বের করবো। হয়তো আপনার উপরের দিকে পেয়ে যাবেন এই যে পাথ ফাইন্ডার, তাহলে পাথ ফাইন্ডারের মেনুটা ওপেন হবে। দেন এখান থেকে ডিভাইডেড নামে যে অপশনটা দেওয়া আছে আপনার ডিভাইডেডে ক্লিক করবেন, তাহলে সবগুলো ডিভাইডেড হয়ে যাবে। এরপর বাইরে ক্লিক করব, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে আনগ্রুপ করে নিব, তাহলে সম্পূর্ণটা আনগ্রুপ হয়ে যাবে। দেন এই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করব, এটাকে সিলেক্ট করে ডিলিট করব, এটাকে সিলেক্ট করে ডিলিট করব। দেন এটা কিন্তু ডিভাইডেড হয়ে গেছে। দেন এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, এখানে ইউনিট করে দিব, তাহলে দুইটাই মিলে আবার একটা হয়ে যাবে।
এরপরে যেটা করব, এটাকে একটু আমরা জুম করে নিচ্ছি জিনিসটাকে সুন্দরভাবে করার জন্য। আমি প্রথমত এই যে শেপটা রয়েছে এই সার্কেলটাকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্টে যাচ্ছি, এখান থেকে লক, এখান থেকে সিলেকশন বা কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করে লক হবে, যাতে এটা নড়াচড়া না করে আর কি, সেজন্য লক করে দিলাম। এরপরে এই শেপটাকে সিলেক্ট করব, চলে যাব টুল প্যানেলে, টুল প্যানেল থেকে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর নিচে থেকে আসবেন পেন টুল দেখতে পাবেন, এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। তারপরে সিলেকশন টুলে ক্লিক করবেন না, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। এরপর এই যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেলটাকে ধরবেন, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে এটাকে একটু উপরের দিকে তুলে দিবেন, লাইক দিস। আমি এতটুকু দিলাম, তার এরকম একটা অ্যাঙ্গেলের একটা শেপ পেয়ে যাবেন। এরপর সিলেকশন টুলে ক্লিক করতেছি, বাইরে চলে আসতেছি। এরপরে আবার আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে আনলক করলাম। এই যে এই লাইনটা যে রয়েছে বা এই শেপটা যে রয়েছে আমাদের, এই শেপটা যে সিলেকশন পয়েন্টটা, আমরা সিলেকশন পয়েন্টটাকে সিলেক্ট করব। তার জন্য আমি আবার একটু ভিউতে যাচ্ছি, ভিউ থেকে রুলারটিকে অন করে দিচ্ছি, এখানে শো রুলারে ক্লিক করলাম। আমি কিন্তু একেবারে ইজি করে দেখাচ্ছি যাতে আপনার নতুন যারা ডিজাইনার রয়েছেন, যারা ডিজাইন করতে শিখতেছেন, তারা যেন কাজগুলো খুব সহজে করতে পারেন। এর জন্য আমি কিন্তু সব কিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি এবং আমি ডিটেলসে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের কাজটা কত সুবিধা হয়। আমি কিন্তু খুব শর্টকাটে এই কাজগুলো করতে পারবো, কিন্তু আপনারা যারা নতুন রয়েছেন একেবারে বিগিনার লেভেলে, তারা কিন্তু কাজগুলো করতে পারবেন। এই জন্য সব ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো জায়গায় সমস্যা না হয়। তো রুলারটা যখন অন করবেন তখন উপর থেকে একটা লাইন এনে এই সেন্টার যে পয়েন্টটা রয়েছে সেন্টার পয়েন্টে আপনি এটাকে রাখবেন, ঠিক আছে। এই যে সেন্টার পয়েন্ট, এখানে সেন্টার পয়েন্টে রাখলাম। দেন আবার এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায়, শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই দিক থেকে আরেকটা রুলার এনে এর সেন্টার পয়েন্টে আমরা এখানে রাখবো। তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার সেন্টার পয়েন্টে চলে আসছে, ঠিক আছে। এখানে আমি সেন্টার পয়েন্টে রাখি বা এখান থেকে সেন্টারে ক্লিক করে সেন্টার পয়েন্টে চলে আসবে। ওকে, তো সেন্টার পয়েন্টে যখন আসবে বা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন নর্মালি। রাখার পরে আমরা এখন এগুলোকে আবার লক করে দিচ্ছি, সিলেক্ট করে অবজেক্ট লক লক, তাহলে এগুলো নড়াচড়া করবে না, যত সিলেকশন করি না নড়াচড়া করবে না। এরপর এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আর রোটেট যে টুলটি রয়েছে এই রোটেট টুলে ক্লিক করব। এখানে যে সেন্টার পয়েন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন সেন্টার লেখা আসে, এই সেন্টার বা ইন্টারসেক্ট, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এই জায়গায় একটা ক্লিক করবেন, তাহলে এখানে একটা বক্স আসবে। দেন এখানে অবশ্যই প্রিভিউটা দিয়ে দিবেন। দেন এখান থেকে অ্যাঙ্গেলটাকে কপি করবেন। তো এখান থেকে আপনার 25 ডিগ্রি দিতে পারেন, আমি এখান থেকে দেখি 25 ডিগ্রি দিয়ে কেমন আসে। কপিতে ক্লিক করি, তাহলে 25 ডিগ্রি দিলে এরকম আসতেছে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করে কয়েকটা কপি করবেন, 1 2 3 4 আরেকটা নেব, টোটাল আমরা এখানে 5টা নিব, ঠিক আছে। 5টা নিলাম আমি। তারপরে এখান থেকে অবজেক্ট থেকে আনলক অল, দেন এগুলো সব সিলেক্ট করব, লাইন এবং শেপ এগুলো সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তাহলে আমাদের সামনে এই ধরনের একটা ডিজাইন কিন্তু চলে আসবে। এখন এটাতে আমাদের কাজ করতে হবে। তো সবগুলোকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি একটুটাকে জুম করে নিচ্ছি, হালকা একটু জুম করলাম। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা করে কালার অ্যাপ্লাই করব, মানে প্রতিটাতে আলাদা আলাদা করব, ঠিক আছে। সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার যে টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটাতে আমরা যাব, যার পর এখান থেকে একটা কালার নিচ্ছি, লাইক দিস। আমি এখানে এই কালারটা নিচ্ছি, দেন এই অংশটাতে এই কালারটা দিব। এভাবে প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা করে কালার নিব বা ডিভাইডেড করে দিব, ঠিক আছে। আর এই অংশটা আমরা ডিলিট করব, তার জন্য অল্টার বাটন প্রেস করে এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এটা ডিলিট হয়ে গেল। দেন এটাতে একটা কালার দিব, আমি আবার এক কালার দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমার কালারগুলো কিন্তু চেঞ্জ করব। আমি এটা একটু জুম করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমার এই অংশটা ঠিক আছে, এই জায়গাতে আমাদের আবার শেপ বিল্ডার টুলে ক্লিক করি, এখান থেকে এই কালারটা নিচ্ছি, এই কালারটা দিলাম এখানে। দেন এখানটা এই দুটো মিলে আমি এই কালারটা দিলাম, এখানে একটা কালার দিচ্ছি, এখানে একটা কালার থাকবে, এখানে একটা কালার থাকবে, দেন এখানে একটা কালার থাকবে। তো সবগুলো কিন্তু আমি মোটামুটি আলাদা করে নিলাম। এখন আমাদের কালারগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখান থেকে আমি আমার আগের যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইন থেকে কালারগুলোকে নিয়ে যাচ্ছি, সবগুলো কালারগুলোকে সিলেক্ট করে নিয়ে আগে আমি সব কালারগুলোকে সিলেক্ট করে নিলাম, এই কালারগুলো অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্টলি আমরা করতে পারবো। তো আমি এখন একটা একটা করে কালার অ্যাপ্লাই করব। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের A to Z প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখতে চান, তাহলে আগামী 25শে আগস্ট থেকে আমার একটা নতুন অনলাইন কোর্স শুরু হবে, যে ক্লাসটা আমরা জুম অ্যাপ এবং গুগলের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে নিব। তো যারা আপনারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চান, যদি আপনি প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনটাকে নিজের ক্যারিয়ার হিসেবে
নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই কোর্সটাতে ভর্তি হতে পারেন। এই কোর্সটাতে গ্রাফিক্স ডিজাইনে A to Z ডিজাইন শেখানো থেকে শুরু করে মার্কেট প্লেসে কীভাবে কাজ পাবেন, কীভাবে কাজ জমা দিবেন, কীভাবে ডিজাইন সাবমিট করবেন, প্রতিটি বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। এই ভিডিও ডেসক্রিপশনে আপনার কোর্স মডিউল এবং কোর্সের অ্যাডমিশনের ডিটেলস দেখতে পাবেন। সেখানে ক্লিক করে সব কিছু পড়ে নিয়ে আপনি চাইলে এই কোর্সে কিন্তু অ্যাডমিশন নিতে পারেন, যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইনটাকে আপনি প্রফেশন হিসেবে গ্রহণ করবেন সেক্ষেত্রে। তো চলুন আমি এটাতে কালারগুলো আগে অ্যাপ্লাই করি। তো এখান থেকে আমি প্রথমে এই অংশটাকে সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে এই অংশটাকে সিলেক্ট করব, এই কালারটা দিচ্ছি। যখন আপনারা কালারগুলোকে অ্যাপ্লাই করবেন তখনই মূলত ডিজাইনটা দেখতে সুন্দর হবে এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কেমন হচ্ছে। আর যদি কালারগুলো অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটা বুঝতে পারবেন না যে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে বা ডিজাইন আউটপুটটা ভালো পাবেন না। এই জন্য ডিজাইন করার পর অবশ্যই আপনার কালারগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। তো যত বেশি যে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবেন, যত কালারের কম্বিনেশনটা করতে পারবেন, তত ডিজাইনটা কিন্তু সুন্দর হবে এবং আপনি কিন্তু ভালোভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন সবগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপরে আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে এই কালারটা দিচ্ছি, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে এই কালারটা দিচ্ছি। এবং এখানে একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা একটু জুম করতে হবে আমাদের, যেটুকু সারা গেছে একটু জুম করে নিলাম এবং এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আমি আইড্রপার টুল দিয়ে এই পাশের কালারটাই দিচ্ছি এবং এখানে ফিল কালার ডাবল ক্লিক করতেছি, দেন কালারটা একটু লাইট করে দিচ্ছি, হালকা একটু লাইট করে দিলাম, দেন ওকে। তাহলে এখানে একটা কালারের ভেরিয়েশন আসবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালারের ভেরিয়েশন আমাদের অ্যাড হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে ফুল আউটপুট করে নিলাম, দেন এই কালারগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, এগুলোর দরকার নেই। তারপর এটাকে একটু বড় করে নিচ্ছি অল্ট এবং শিফট বাটন ধরে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমাদের একটা ডিজাইন চলে আসে। তো এখানে যদি আপনাদের মনে হয় যে কোনো এক জায়গায় পারফেক্টভাবে কোনো কিছু না, তাই সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন এগুলা। যেমন এখানে একটু মনে হচ্ছে যে একটু আলাদা বোঝা যাচ্ছে, যে কালার একটু ব্ল্যাক কালারের মতো, এটাকে সিলেক্ট করে নিতে হবে। যদি আপনাদের মনে হয় যে এটা আলাদা আছে বা ফিক্সড হয়নি, যেমন এখানে একটু মনে হচ্ছে, আমি এটাকে একটু যদি জুম করি তাহলে হয়তো দেখতে পাবো এই যেখানে ব্ল্যাক কালারের একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দিয়ে এটাকে ডিলিট করে দিয়েছি, তাহলে ব্ল্যাক কালারটা চলে গেল এখানে। অর্থাৎ এটা হচ্ছে স্টক, যখন আমরা কাজ করব এগুলো অনেক সময় থাকতে পারে, এটাকে জুম করে সিলেক্ট করে নিয়ে কিন্তু ডিলিট করে দিতে হবে। যেটা কিন্তু স্টক হিসেবে আছে, যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট করলাম, তো ডিলিট হয়ে গেল। এভাবে প্রত্যেকটা অংশ কিন্তু একটু পারফেক্টলি করতে হবে। যেমন এখানে একটু আছে, ডিলিট করে, এটা সম্ভবত আর আমাদের নাই। ঠিক আছে, এই জায়গায় বের হয়ে আসছে, একটু কন্ট্রোল জিরো দিই। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু এবার আমাদের রেডি। এখন এটাকে জাস্ট আপনারা সম্পূর্ণটাকে সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্ট থেকে এখানে গ্রুপ, তারপরে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করেন, ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট, তারপর কপি, দেন এটাকে ধরে একটু মডিফাই করে সাইডে নিয়ে আসেন, একটু সাইডে নিতে পারেন। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন আপনি এটা যেমন করে সাজাতে চাবেন তেমন করে কিন্তু সাজাতে পারবেন। আমি এটাকে একটু মিডল বরাবর করে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু আমাদের একটা ফ্রেম রেডি হয়ে গেছে, যেমনটা আপনারা আগে দেখতে পেয়েছিলেন এইরকমই কিন্তু আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই ধরনের কালারফুল লোগো ডিজাইনগুলো তৈরি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। আর এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি দুইটা ফ্রেম তৈরি করে দেখালাম, মানে একটাকে শুধু রোটেট করে আরেকটা করলাম। আপনি চাইলে আপনার লোগোর মধ্যে কিন্তু একটা ব্যবহার করতে পারেন, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ যেভাবে আপনি এটাকে ব্যবহার করতে চান। আমি শুধু একটা স্টেপ আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনার এই ধরনের স্টাইলগুলো তৈরি করবেন। মানে এই স্টাইলটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের লোগোর ফ্রেম, লোগোর কাস্টমাইজেশন, বিভিন্ন বিষয়ে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিজাইনের মধ্যে। তো যখন আপনি প্রক্রিয়াগুলো ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোথায় কোন জিনিসটা ব্যবহার করতে হবে না হবে, তখনই কিন্তু আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, তখনই কিন্তু আপনি জিনিসটাকে প্রপার ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি যেটুকু বোঝানো ছিল আমার এই ডিজাইনটা কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনি না বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখবেন, ইনশাল্লাহ মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনলে খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।